এই যে বাগমারা রাস্তা দেখেন কি অবস্থা। এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এই অবস্থানেই আছে, কোনো কার্যক্রম হয় নাই। এদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই সেই বাগমারা দাদারা গল্প করতো। এটা গোবিন্দগঞ্জ পৌরসভার রাস্তা, কলসির থেকে বাগমারা বগনপুর হয়ে এই রাস্তাটা। দেখেন এই রাস্তাটার পরিস্থিতি কি, কতদিন ধরে এই রাস্তাটা পড়ে আছে। সারা বাংলাদেশের জনগণ আপনারা দেখেন এই রাস্তার অবস্থাটা কি, গাড়ি কীভাবে যাচ্ছে, কীভাবে কাজ হচ্ছে, উল্টা অবস্থা হচ্ছে। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই রাস্তাটা হওয়া খুব জরুরি। এই রাস্তাটা গোবিন্দগঞ্জ থেকে গুমানীগঞ্জ ইউনিয়নের মেন রাস্তা হলে এইটা, আমরা গুমানীগঞ্জবাসী আসতে পারি না এই রাস্তা দিয়ে। অতি তাড়াতাড়ি আপনি একটু চেষ্টা করে গোবিন্দগঞ্জ থানায় কথা বলে এই রাস্তাটা খুব তাড়াতাড়িভাবে ব্যবস্থা নেবেন। এটাই আমাদের গুমানীগঞ্জ ইউনিয়নবাসীর দাবি বা পৌরসভার দাবি। এটা সেই বাগমারা, দেখেন এটাই সেই বাগমারা। দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তা দেখেন রাস্তার কি অবস্থা, গাড়ি কিভাবে চলেছে, কিভাবে যাচ্ছে, কিরম ভাঙ্গা চোরে গাড়ি কিভাবে কিরম করতেছে। তো তারেক রহমান ভাই, আপনার কাছে আমাদের দাবি, পৌর বা ইউনিয়ন থেকে এই রাস্তাটা হলে পৌর ইউনিয়নের আশা ভরসা মানুষের পূর্ণ হয়ে যাবে। এটাই সেই বাগমারা। দেখায় তোর সময় থাকে পানি বান্ধে আছে, এলে দেখো রাস্তা এটাই সেই বাগমারা রাস্তা। দেখো দূরে 4 মিনিটের মধ্যে আগে দেখলে পারে সুবিধা। দেখেন কতদিন হচ্ছে কার্পেটিং উঠে গেছে, আজ কতদিন হচ্ছে কার্পেটিং উঠে গেছে। এই রাস্তার কোনো বাবা মা নাই, এই অবস্থায় মানুষজন চলতেছে। ইউনিয়নবাসী ও পৌরবাসী এই রাস্তা পৌর চেয়ারম্যান করে দিবে চাই দেয় না, করে দিবে চাই দেয় না। দেখেন রাস্তার মধ্যে কীরকমভাবে পানি বাঁধতে আসে, দেখেন রাস্তার কী অবস্থা। দেখেন রাস্তার মধ্যে কীরকম পানি বাঁধতে আছে, ইট পাকড়ে দিয়ে মানুষজন চলাচল করতেছে। রাস্তার কি বেহাল অবস্থা দেখেন।